হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকেও আমার শ্যুট রয়েছে। তোমাদের কালকের ভিডিওতেই বলেছিলাম যে শ্যুট এখনও অর্ধেক বাকি রয়ে গেছে, তাই আমি আজকে 7টার সময় উঠে পড়েছিলাম সকাল সকাল, কারণ টাইম দেওয়া ছিল 8:30 থেকে 9টার মধ্যে। তাই আমি 7টার সময় ঘুম থেকে উঠেই কিন্তু স্নানে চলে গিয়েছিলাম। তো বিছানা টিছানা তোলা হয়েই গেছিলো প্রায়। তো এই যে মার রান্নাঘরে দেখো কাজকর্ম হয়ে গেছে। এই যে মা এবার হাতটা ধুয়ে নিল। এবার বাবা আমাকে ডাকবে, বাবা বলছি সরি, বুনুকে আর বাবাকে ডাকবে বিছানা থেকে, কারণ ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, বেলা হয়ে যাচ্ছে। তো মায়ের কিন্তু এখানে বাসন টাসন মাজা কিন্তু সব কিছুই কমপ্লিট। সকালে যেসব কাজকর্ম থাকে আর কি, সেগুলো মা আর আমি দুজনা মিলেই কিন্তু হাতে নাতে করে ফেলেছি। তারপরে দেখো মশারির মধ্যে আমার বুনু আর আমার বাবা মিলে দুজনে মিলে কুস্তি করছে বাপ বিটি। কি বলতে, ঘুম থেকে ওঠেনি তাও দেখো দুজনে মিলে কুস্তি করছে। এ ওকে জড়িয়ে ধরেছে, ওকে জড়িয়ে ধরেছে। তো দেখো এই যে লাইট জ্বালাতে বাবার একটু প্রবলেমই হয়ে যায়, কারণ বাবা বলছিল যে লাইট জ্বালছো কেন, এখন ভিডিও করছো কেন, আমি আমার মেয়েকে আদর করছি। তো আমার তখন এত হাসি পেয়ে গেছে, আমি বলছি দাঁড়াও ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, আমি সাত সকালে উঠে স্নান করছি আর তুমি এখানে শুয়ে আছো, দাঁড়াও। এইভাবে আমি বকা দিচ্ছিলাম। তো তারপরে আমি যেহেতু পুজো করতে বসেছিলাম, তো পুজো করা হয়ে গেলে আমি থালা গ্লাস না তুলেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ মন্দিরে গিয়েছিলাম পুজো করতে। তো পুজো না হলে তো আর প্রসাদ তুলতে পারবো না, তাই ততক্ষণ মা বললো যে আমি বিছানাটা তুলছি, তুই ভিডিওটা করে রাখ। তো মাকে কিন্তু আমি বাইরের বিছানা তুলতে দিই না, মানে বিছানা তুললেও কম্বলগুলো আমি তুলে রাখি, তারপর মা বিছানা তোলে। কারণ এই যে কম্বলটা মা এখন ভাঁজ করছে, এই কম্বলটা এত পরিমাণ ভারী, কি বলবো তোমাদের, ভীষণ ভারী। আর কম্বলটা ভীষণই মোটা, প্রায় 10 কেজি 12 কেজি ওজন কম্বলটারই হবে। আর এই কম্বলটা তো ভীষণ পাতলা, মানে ব্ল্যাঙ্কেট আর কি। তো ওই ব্ল্যাঙ্কেটটা এতটা ভারী, আমারই কষ্ট হয় ভাঁজ করতে, তাহলে মা কি করে ভাঁজ করে বলো। তাও তো মায়ের ভারী জিনিস তোলা বারণ। তবু কিছু করার নেই, যেহেতু তাড়াহুড়ো, তার মধ্যে তো দুজনে মিলে কাজ কমপ্লিট করতেই হবে। তো যে করেই হোক দুজনকে তো ঠেলে ঠেলে ঘুম থেকে তোলানো হলো, তারপরে সমস্ত কাজ ধীরে ধীরে কমপ্লিট করলাম। আর আজকে যেহেতু সোমবার বাবার পুজো আছে, আর আজকে বাবার ভোলে বাবার মন্দিরে পুজোটা আমিই সবার আগে করেছি। অন্যান্য দিন দু একজনের পুজো হয়ে যায়, বাট আজকে দেখলাম মন্দির পুরো ফাঁকা, একজনও পুজো দিয়ে যায়নি। আমি ভাবলাম বাবার হয়তো আজকে আমার হাতে পুজো নেওয়ার ইচ্ছে হয়েছে, তাই সবার আগে সেবাটা বাবা আমার কাছ থেকেই পেয়েছে। তো ঘরের পুজো দেওয়া কমপ্লিট। মা আগের দিন রাত্রেবেলা ফল নিয়ে আসবে বলে মা ভেবেছিল যে সকালবেলা দোকান খুলবে, সকালবেলা গিয়ে মা ফল নিয়ে আসবে, কিন্তু সকালবেলা কাকা দোকানই খোলেনি, তাই আর সকালবেলা ফল পাইনি। একটা কলা দিয়েই কাজ চালাতে হলো। তো কি আর করা যাবে, নেক্সট সোমবার আবার ফল দিয়ে পুজো করা হবে। তো আমি সকালবেলা যেহেতু স্নান করেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই চাদর জড়িয়ে পুজো করছিলাম। তো ধূপকাঠি ধরিয়ে নিলাম, সমস্ত ঘর বারান্দা তুলসী তলায় দেখিয়ে প্রণাম করে উঠে পড়লাম। এইবার আমি যাব মন্দিরে পুজো দিতে, কারণ সোমবার বলে কথা, ভোলানাথের মন্দিরে পুজো না দিতে গেলে দিনটা কাটে বলো তো, একটুও ভালো লাগে না, মনটা কীরকম আনচান আনচান করে, মনে হয় মন্দিরে গেলেই ভালো হতো। তাই আমি প্রত্যেক সোমবার বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। এই তো বাড়ির পাশে মন্দির, এক পা হাঁটলেই মন্দির, পুজো দিতে আবার আলিস্যি কি। তোমরা যাই বলো, অন্য কাজ করতে আলিস্যি হলেও আমার কিন্তু পুজো দিতে আলিস্যি হয় না। আমি কিন্তু পাশের বাড়ি, বেশিরভাগ মানুষের বাড়িতেই পুজো দিয়ে আসি। তো আমাদের যেহেতু ইতুঘট আছে, মানে বিশেষ করে আমার যেহেতু ইতুঘট আছে, তার জন্য আমাকে কিন্তু আজকে আতপ চালের ভাত খেতে হবে। আর আমি বেরিয়ে গিয়েছিলাম তোমার 8টার দিকে, কারণ ওরা এসে পৌঁছে গিয়েছিল, তাই আমি আতপ চালের ভাতটা খেয়েই চলে গিয়েছিলাম, মা আমার একার জন্য বানিয়ে রেখেছিল। গোপাল দা হাই করে দাও, হাই আমার চ্যানেলে করো, আমার চ্যানেলে। কাকা এই রোদের মধ্যে এখন পোষতে হলো, ছি ছি ছি। সে মেয়েটার বাড়ি কোনটা গো? পলাশ হাই। কি আওয়াজ, ওইটাতে যাওয়া যাবে না। কি ভিউ কাকা, কিছু বলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, বলো। এ কি কথা? তারপর বন্ধুরা বাড়ি এসে লেগে গিয়েছিল খিদে। তো আতপ চালের ভাতটা শুধু শুধু খাওয়া যায় না, তার জন্য মা এখানে কিছু সবজি, যেমন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, সিম, তারপরে মূলো, এগুলো দিয়ে একটু চচ্চড়ি টাইপের বানিয়েছিল, মানে জলে সিদ্ধ করে, কারণ আজকে তো তেল হলুদ কিছুই খাওয়া যাবে না।
তাই এটা দিয়েই খেতে হবে। আমার কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আতপ চালের ভাতটা অতটা ভালো লাগে না। তবে এই ধরনের সাদা সাদা তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। তো আমার মতো কার কার বাড়িতে মানে এরকম করে রান্না করো বা কে কে এরকম খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম তরকারি খেতে। মানে আগের বছর যখন বড় মা মারা গিয়েছিল তখন এরকম সাদা তরকারি প্রায়ই হতো। তো ইতঘটের সময়ও এই তরকারিই হয়। তো তারপরে আমি যেহেতু 2 দিন ধরে শ্যাম্পু করা চুলে মাথায় তেল দেওয়া নেই, আর রোদে ঘুরে ঘুরে মাথাটা একটু যন্ত্রণা করছিল, তাই মাকে বললাম যে তেল দিয়ে দাও, বাড়িতেই তো আছি, বাইরে বেরোচ্ছি না, মাথায় তেল দেওয়া থাক, যখন বাইরে বেরোবো তখন আবার নয়তো শ্যাম্পু করে নেব। আর শীতকালে শ্যাম্পু করতে ভীষণ কষ্ট হয়, তার থেকে বরং তেল দেওয়াই ভালো। আসলে বড় চুল শ্যাম্পু করতে মেন কথা ঠান্ডা জল প্রচণ্ড পরিমাণে লাগে, আর গরম মানে প্রচণ্ড শীত লাগে, ঠান্ডা জলে স্নান করলে সকালবেলা ঠান্ডা লেগে যায়, আর গরম জল করলে তো 2-3 বালতি লেগে যায়। তার জন্য আমি যেদিন শ্যাম্পু করি একটু বেলা করেই করি, দিয়ে রোদে বসে থাকি চুলটা না শুকানো অবধি। তো মা এখানে এক হাত দিয়ে ভিডিও করছে আর এক হাত দিয়ে তেল দিয়ে দিচ্ছে, দেখো মায়ের মজা। মানে অবস্থাটা কি দেখো, যদি হাত পিছলে পড়ে যেত ফোনটা মাটিতে কি অবস্থা যে হতো। আমার 17,000 পুরো জলে মিশে দিত গাইজ, আমার মা পুরো জলে মিশে দিত। তো যাই হোক চলো।